বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে দিনের পর দিন ভয়ঙ্কর প্রতারণা করে আসছিল একটি চক্র। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল তারা। অবশেষে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে সেই চক্রের ৩ সদস্য। তারা ভুয়া ওয়ার্ক অর্ডার, সেনাবাহিনীর লোগো সম্বলিত বাইক এবং মিথ্যা পরিচয়ে সুকৌশলে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পুরো ঘটনার বিস্তারিত জানাচ্ছেন ইজ মোহাম্মদ। সেনাবাহিনীর গোয়েন্দা শাখার তৎপরতায় অবশেষে গ্রেপ্তার হল সেনাবাহিনীর নাম ভাঙানো এক প্রতারক চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ভুয়া ওয়ার্ক অর্ডার দেখিয়ে সেনাবাহিনীর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। চক্রটি সেনাবাহিনীর লোগো বসানো মোটরসাইকেল ব্যবহার করত, যাতে প্রতারণা আরও বিশ্বাসযোগ্য হয়। এমনকি সেনা কর্মকর্তা পরিচয়ে কখনো মেজর, কখনো লেফটেন্যান্ট কর্নেল সেজে চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রতারণা করে আসছিল। সেনাবাহিনীর নামে সবকিছু এরা করতো, আমাদেরকে বলতো সেনাবাহিনীর কাছে এই কাজগুলি হচ্ছে, সেনাবাহিনীর লোকেরা এই কাজ করছে। ইভেন ওরা ওই মোটরসাইকেলে সেনাবাহিনীর লোগো লাগায়া এই মোটরসাইকেলও চালাইতো। আবার প্রতিদিনই বিকালে তাদের গায়ে সেনাবাহিনীর যে পোশাক, এই পোশাক পরিহিত থাকতো। প্রতারক চক্রটির মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, যারা সেনাবাহিনীর সঙ্গে কাজের সুযোগ পেলে বড় লাভের আশা করেন। চক্রটি তাদের পাঠাতো ভুয়া ওয়ার্ক অর্ডার, যেখানে থাকতো নকল সিল, সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, বিভিন্ন সরকারি দপ্তরের খাম, ওয়ার্ক অর্ডারের নকশাসহ স্বাক্ষর। এই প্রতারক চক্র এমনভাবে সরকারি একটা অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রায় ৭১ লক্ষ টাকার মালামাল সাপ্লাইয়ের জন্য ওয়ার্ক অর্ডার দেয়। উক্ত ওয়ার্ক অর্ডারের আমরা 2টা ওয়ার্ক অর্ডার সাপ্লাই দিতে সক্ষম হই, যেই 2টার মূল্য হইল ৩৯ লক্ষ টাকা। এই ৩৯ লাখ টাকার মাল দেওয়ার পরে তারা আমাদেরকে টাকা দিতে গড়িমসি করাতে আমরা 3য় ওয়ার্ক অর্ডারের ৩০,৮৬,৮৬ টাকার মালামাল আমরা তাদেরকে না দিয়া তাদেরকে সন্দেহ হওয়ার কারণে আমরা প্রথমে মতিঝিল থানায়, পরে সেনাবাহিনীর এই ক্যাম্পে 2 জায়গায় আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য সহযোগিতা চাই। বিশেষ অভিযানে নকল সিল, ব্যাংকের খালি চেক, এটিএম কার্ড, সরকারি খাম, স্বাক্ষর করা বিভিন্ন ব্যাংকের চেক বই এবং নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেয় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা। আজকে আমাদের এই মিশনকে সাকসেস করার জন্য তারা 50 জন লোক হবে, মানে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। সেনাবাহিনী জানিয়েছে, এমন প্রতারকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে অভিযান। তাছাড়া সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানকে নাম শুনেই যাচাই না করে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। ইজ মোহাম্মদ, কালবেলা।